আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন? দরজা লাগাইলাম, তার ভিডিও দেখাইতেছি। আমি যখন এই বিল্ডিংয়ে গাঁথনি করি, সবাই আমার জিজ্ঞাসা করতো এ কলমের সাথে একটা ইট কেন গাঁথলাম। একটা ইট গাঁথার কারণ হইল চৌকাঠ লাগানোর সময় যাতে কলম কাটা না লাগে। বিল্ডিংয়ে কোনো মতেই কলম কাটানো যেত না, কলম না কাটতে চৌকাঠ লাগাইতে হইব। প্রত্যেকটা কলমের লগে আমি একটা ইট করে গাইতে দিছি। এটা করলাম আমার বিল্ডিংয়ের প্ল্যানের মধ্যে ছিল না, আমি ইচ্ছা করে দিছি যাতে ক্ষতি না হয় বিল্ডিংয়ের কোনো। অনেক সময় মহাজনরা এটা খেয়াল করে না, কেমনে লাগাইছি দরজা লাগানোর সময় বোঝা যায় ভাই কলম কাইটা বলাইতেছে, কিন্তু কলম কাটা যাইব না। দরজার মধ্যে একটা করে ইট গাইতে দিছি যাতে কলম না কাইটা দরজা লাগানো যায়। অনেক কষ্টের টাকা দিয়ে একজন মহাজন বিল্ডিং করে, বিল্ডিংয়ে যাতে ক্ষতি না হয় সেই ব্যবস্থায় আমরা করি। অনেকেই আছে এই কাজটা করে না, শুধু গাইতে লায় চৌকাঠ লাগানোর সময় কলম কাইটা চৌকাঠ লাগায়। সব করে দেবো। আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন? দরজা লাগাইলাম, তার ভিডিও দেখাইতেছি। আমি যখন এই বিল্ডিংয়ে গাঁথনি করি, সবাই আমার জিজ্ঞাসা করতো এ কলমের সাথে একটা ইট কেন গাঁথলাম। একটা ইট গাঁথার কারণ হইল চৌকাঠ লাগানোর সময় যাতে কলম কাটা না লাগে। বিল্ডিংয়ে কোনো মতেই কলম কাটানো যেত না, কলম না কাটতে চৌকাঠ লাগাইতে হইব। প্রত্যেকটা কলমের লগে আমি একটা ইট করে গাইতে দিছি। এটা করলাম আমার বিল্ডিংয়ের প্ল্যানের মধ্যে ছিল না, আমি ইচ্ছা করে দিছি যাতে ক্ষতি না হয় বিল্ডিংয়ের কোনো। অনেক সময় মহাজনরা এটা খেয়াল করে না, কেমনে লাগাইছি দরজা লাগানোর সময় বোঝা যায় ভাই কলম কাইটা বলাইতেছে, কিন্তু কলম কাটা যাইব না। দরজার মধ্যে একটা করে ইট গাইতে দিছি যাতে কলম না কাইটা দরজা লাগানো যায়। অনেক কষ্টের টাকা দিয়ে একজন মহাজন বিল্ডিং করে, বিল্ডিংয়ে যাতে ক্ষতি না হয় সেই ব্যবস্থায় আমরা করি। অনেকেই আছে এই কাজটা করে না, শুধু গাইতে লায় চৌকাঠ লাগানোর সময় কলম কাইটা চৌকাঠ লাগায়। সব করে দেবো।